ব্যস্ততম মহাসড়ক এখন ফুলের রাজ্য। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বুক চিরে রূপের পসরা সাজিয়ে বসেছে বসন্ত। লাল, বেগুনি, সাদা আর হলুদের আভায় তৈরি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য। সড়কের দুই ধারে সারি সারি রক্তরাঙা পলাশ, কোথাও আবার শুভ্র, হালকা বা গাঢ় গোলাপি জাপানি ক্যাসিয়া রেনিজেরা। হরেক রঙের বাহার চলতি পথে এনেছে কিছুটা প্রশান্তি। এখানে এত সুন্দর করে ফুলের দৃশ্য, যেটা সবাই, আমি শুধু না, অনেক মানুষ এখানে আসতেছে। অনেক সুন্দর একটা দৃশ্য এই জায়গায়, দেখা ভালো লাগতেছে। হাইওয়ে রোড দেখতে অনেক সুন্দর দেখা যায়, ফ্যামিলি নিয়ে আসার মতো, ঘোরার মতো একটা প্লেস। আসলে এটা জাপানের থেকে বেশি সুন্দর লাগতেছে এই রাস্তাটা। মানুষ লক্ষ লক্ষ টাকা পাসপোর্ট ভিসা করে ইউরোপ বসন্তের যে আমেজটা উপভোগ করতে যায়, আমরা খুবই বিনামূল্যে এবং একটি পাবলিক প্লেসে কত সুন্দর একটি পরিবেশ উপভোগ করতেছি। গাজীপুরের বাসন, হোতাপাড়া ও শ্রীপুর অংশে ফুলের এই সমারোহ সবথেকে বেশি চোখে পড়ে। প্রতিদিন চলতি পথে সৌন্দর্য উপভোগ করছেন হাজারো যানবাহনের যাত্রী। কেউ গাড়ি থামিয়ে মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। ফাল্গুন মাস তো ফুলের সৌন্দর্য বহিঃপ্রকাশ, আর মহাসড়কে এরকম ফুলের বিশেষত সব সাইডে নাই। ছোটবেলা থেকে দেখে আসছি ইউরোপ, জাপানের থেকে এই ধরনের ফুলগুলা ফুটে বা এই বসন্তে এই ফুলগুলা হয়। এখন আমরা সরাসরি আমাদের নিজস্ব বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ফুলগুলা, আমাদের কাছে খুবই আনন্দিত লাগছে। মাওনা যে রোডটা গেছে, এই রোডটা অনুযায়ী আমাদের যদি প্রত্যেকটা আইল্যান্ড ডিভাইডারে যদি এরকম যদি গাছের মনোরম পরিবেশে ফুলের ব্যবস্থা করা থাকে, তাহলে জার্নি টাইমটা দেখতেও সুন্দর লাগে। কিছু কিছু লং টাইমই দেখা যায় একটা বাজে ফিল আসলে, এগুলো পরিবেশগুলোই আমাদের মনকে শান্ত করার জন্য যথেষ্ট। আমাদের যাদের বাড়ি আশেপাশে আছে, আমরা যতটুকু পারি, যতটুকু সামর্থ্য, নিজেদের সামর্থ্য অনুযায়ী আমাদের উচিত এই গাছগুলোর পরিচর্যা করা, যাতে আমরা আগামী বছর আরো সুন্দর ফুল পেতে পারি। 2011 সাল থেকে মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত 35 কিলোমিটার অংশে সড়ক বিভাজনে লাগানো হয় দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল গাছ। সিটি কর্পোরেশন বলছে, পরিকল্পিত বনায়ন ও নিয়মিত পরিচর্যার সুফল পাচ্ছেন নগরবাসী। আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা এই যে ফুলের গাছগুলো আছে, যে বাহারি রঙের রঙিন ফুল ফুটেছে আপনারা দেখেছেন, এটা আসলে অত্যন্ত আনন্দের বিষয়, দেখলে মনটা ভরে যায়। এই ফুলকে আরো আমরা আগামী বর্ষার আগে এখানে ব্যাপকভাবে আমরা ফুলের চারা লাগিয়ে এখানে আমরা ফুলকে সংরক্ষণ করে, গাছকে সংরক্ষণ করে একটা নান্দনিক রাস্তার দুনো পাশে এবং মাঝখানে যাতে ফুলের এই বাগানটি থাকে, তার জন্য সিটি কর্পোরেশন আমরা কাজ করে যাব। সড়কে বনায়ন কেবল সৌন্দর্য বর্ধনই নয়, বরং এটি একটি টেকসই পরিবেশ ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। পিচঢালা পথের তপ্ত আঁচ কমিয়ে চারপাশ শীতল রাখা এবং যানবাহনের বিষাক্ত কার্বন শুষে নিয়ে বাতাসকে নির্মল রাখাই এর প্রধান কাজ।